হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ফিউরিওসা আ ম্যাড ম্যাক্স সাগা। পৃথিবীতে যখন প্রায় ধ্বংসের দিকে, তখন কিছু লোক বেঁচে ছিল। তখন তেল আর খাবার পানি নিয়ে যুদ্ধ হয়। আজ আমরা এমন এক যোদ্ধার গল্প শুনব যে তার হারিয়ে যাওয়া ছোটবেলা এবং মায়ের হত্যার প্রতিশোধ নিতে নরকের মতো এক পথ পাড়ি দিয়েছে। চলুন শুরু করা যাক ফিউরিওসার গল্প। মুভিটি শুরু হয় দ্য গ্রিন প্লেস নামক একটি সুন্দর সবুজ উর্বর জায়গায়। ছোট্ট ফিউরিওসা সেখানে ফল পাড়ছিল। হঠাৎ একদল বাইকার গ্যাং, ডিমেন্টাসের লোক তাকে দেখে ফেলে এবং অপহরণ করে। ফিউরিওসার মা মেরি তাকে বাঁচাতে তাদের পিছু নেয়। অসাধারণ চেজ সিকোয়েন্স হয়। শেষ পর্যন্ত মা ধরা পড়ে যায়। ডিমেন্টাস নামের নিষ্ঠুর লিডার ফিউরিওসার চোখের সামনে তার মাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। মারা যাওয়ার আগে মা ফিউরিওসাকে একটি ফলের বীজ দেয় এবং বলে, যে কোনো মূল্যে গ্রিন প্লেসে ফিরে যেও। ছোট্ট ফিউরিওসা এখন ডিমেন্টাসের বন্দী। ডিমেন্টাস তাকে নিজের মেয়ের মতো বা লিটল ডি বলে ডাকে, কিন্তু আসলে সে তাকে ব্যবহার করতে চায়। ডিমেন্টাস তার বিশাল বাইকার বাহিনী নিয়ে সিটাডেল দখল করতে যায়, যেখানে ইমোর্টান জো থাকে। সিটাডেলের ডিফেন্স খুব শক্তিশালী হওয়ায় ডিমেন্টাস ব্যর্থ হয়, কিন্তু সে বুদ্ধির জোরে গ্যাস টাউন দখল করে নেয়। ইমোর্টান জো এবং ডিমেন্টাসের মধ্যে একটি চুক্তি হয়। চুক্তির অংশ হিসেবে ডিমেন্টাস গ্যাস টাউনের বদলে ফিউরিওসাকে ইমোর্টান জোয়ের কাছে হস্তান্তর করে। ফিউরিওসাকে জোয়ের হারেমে বন্দী করা হয়, কিন্তু সে সেখান থেকে পালিয়ে যায় এবং নিজেকে ছেলে হিসেবে ছদ্মবেশে লুকিয়ে রাখে। বেশ কয়েক বছর কেটে যায়। ফিউরিওসা এখন বড় হয়েছে এবং একজন দক্ষ মেকানিক ও যোদ্ধা হয়ে উঠেছে। সে গোপনে নিজের পালানোর জন্য রসদ জমা করছে। তার পরিচয় হয় প্রিটোরিয়ান জ্যাকের সাথে, যে ইমোর্টান জোয়ের সেরা ওয়ার রিগ ড্রাইভার। জ্যাক ফিউরিওসার আসল পরিচয় জেনে ফেলে, কিন্তু তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে ফিউরিওসাকে রোড ওয়ার বা রাস্তার যুদ্ধের সব কৌশল শেখায়। তারা দুজনে মিলে পরিকল্পনা করে যে তারা পালাবে এবং গ্রিন প্লেস খুঁজে বের করবে। তাদের মধ্যে একটি গভীর কিন্তু অব্যক্ত সম্পর্ক তৈরি হয়। পালানোর ঠিক আগ মুহূর্তে তাদের একটি মিশনে বুলেট ফার্মে যেতে হয়। সেখানে গিয়ে তারা দেখে ডিমেন্টাস সেটি দখল করে নিয়েছে। শুরু হয় ভয়ানক এক যুদ্ধ। জ্যাক এবং ফিউরিওসা মিলে ডিমেন্টাসের বিশাল বাহিনীর সাথে লড়াই করে। এই যুদ্ধে তারা কোণঠাসা পড়ে যায়। জ্যাক নিজেকে উৎসর্গ করে ফিউরিওসাকে বাঁচার সুযোগ করে দেয়। ডিমেন্টাস জ্যাককে নির্মমভাবে হত্যা করে। ফিউরিওসা পালাতে সক্ষম হয়, কিন্তু এই প্রক্রিয়ায় সে তার বাম হাতটি হারায়, যেটি মুভিতে একটি আইকনিক মেকানিক্যাল হাত দিয়ে রিপ্লেস করা হয়। সে আবার সিটাডেলে ফিরে আসে আধমরা অবস্থায়। ফিউরিওসা সুস্থ হয়ে ওঠে। এবার তার লক্ষ্য পালানো নয়, বরং প্রতিশোধ। সে ইমোর্টান জোকে রাজি করায় ডিমেন্টাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করতে। শুরু হয় 40 দিনের যুদ্ধ। ফিউরিওসা নিজে একটি গাড়ি নিয়ে যুদ্ধের ময়দানে নামে। সে ডিমেন্টাসের বাহিনীকে তছনছ করে দেয়। শেষ দৃশ্যে ফিউরিওসা ডিমেন্টাসকে একা মরুভূমিতে খুঁজে পায়। ডিমেন্টাস তখন সব হারিয়ে নিঃস্ব। তাদের মধ্যে শেষ কথোপকথন হয়। ডিমেন্টাস তাকে উস্কানি দেয় তাকে মেরে ফেলার জন্য, কিন্তু ফিউরিওসা তাকে সহজে মারে না। ফিউরিওসা তার মায়ের দেওয়া সেই বীজটি ডিমেন্টাসের শরীরের উপর রোপণ করে। সে ডিমেন্টাসকে জীবিত অবস্থায় একটি গাছের সারে পরিণত করে, যা তার প্রতিশোধের একটি অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ। মুভিটি শেষ হয় ফিউরিওসাকে সিটাডেলের নতুন ইম্পেরেটর হিসেবে দেখিয়ে। সে ইমোর্টান জোয়ের স্ত্রীদের গাড়িতে তোলে, যা সরাসরি ম্যাড ম্যাক্স ফিউরি রোড মুভির শুরুর সাথে কানেক্ট করে। বন্ধুরা, এই ছিল ফিউরিওসার মহাকাব্যিক গল্প। একজন সাধারণ বালিকা থেকে সে কিভাবে হয়ে উঠল মরুভূমির ত্রাস। তার এই জার্নি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন।